2018 সালের 30 ডিসেম্বর দেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন। এই দিন গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য ভোট ডাকাতের নির্বাচন অনুষ্ঠিত হয়, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এই অভিযোগ করেন তিনি। বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। সরকার গোটা দেশকে শ্বাসরুদ্ধকর পরিবেশ ও কারাগারে পরিণত করেছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, করোনা আসার পর থেকে দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিয়ে জনগণকে বিপন্ন করেছে। আজকের সমাবেশ পণ্ড করতে রাস্তায় নেতাকর্মীদের বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের মানুষ যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, সেই আকাঙ্ক্ষা, সেই চেতনাকে ধ্বংস করে দিয়ে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আজকের এই দিনটি সেই জন্য আমাদের অত্যন্ত লজ্জার কলঙ্কের কোনো সুযোগ নেই।